নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন মোটামুটি সকাল ওই 11টা সাড়ে 11টার মতো বাজবে হয়তো। ঘড়িটা ঠিক আমি না দেখিনি এখন কটা বাজে, তবে আজ সকাল থেকেই বৃষ্টিটা পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর এমন বৃষ্টি পড়ছে যে মানুষ কাজ কিছু করতে পারবে না, আর মানুষের কাজেও কোনো লাগবে না এই বৃষ্টিটা। তো যাই হোক, বৃষ্টি তো পড়েই চলেছে সকাল থেকে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। একবার স্পিডে পড়েছে তো একবার হালকা পড়েছে, মানে একবার অনেক বৃষ্টি পড়েছে তো একবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে। তো এদিকে আমি সকাল সকাল জলটা ভরছিলাম, যদিও এখনও সকাল নেই, আসলে সকালে স্নান টান হয়ে গেছে, জল সব খালি। আর এইদিকে বৃষ্টি পড়ছে বলতে কখন কারেন্ট থাকবে আর কখন কারেন্ট থাকবে না তা বোঝা বড় দায়। তাই মা আমাকে বলল যে এই যে বৃষ্টি পড়ছে, কখন কারেন্ট থাকবে থাকবে না তার তো ঠিক নেই, স্নান করে যে জলগুলো সব শেষ হয়ে গেছে জলগুলো ভরে নে। তো এইদিকে আমাদের টুলু সুইচটা রয়েছে, মানে টুলু পাম্পের সুইচটা রয়েছে, জল ভরা হয়ে যাওয়ার পর আমি ওই সুইচটা বন্ধ করতে এসেছিলাম। এখন বৃষ্টিটা একদমই হালকা হালকা পড়ছে, তবে কিছুক্ষণ আগে মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছিল। আজকে বেশ ভালো বৃষ্টিটা হচ্ছে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আজকের বৃষ্টিটা একদম জবরদস্ত হচ্ছে, সেরা। অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে আর একই রকমভাবে হচ্ছে, বেশ ভালো লাগছে আজকের বৃষ্টিটা। তো এখন মোটামুটি বিকেল হয়ে এসেছে, এখন বিকেল বলতে কি দুপুর পার হয়ে গেছে, 3:30 মতো বাজে। আজকে বাপি সকালবেলা আমাদের চাষের জমির ওখানে গিয়েছিলো, তো ওইখানে আমাদের অনেক তাল গাছ আছে, সেইখান থেকে বাপি এক বস্তা তাল নিয়ে এসছে। আর সব তালগুলো দেখুন কি সুন্দর, একদম কালো কুচকুচে। এই তালের মাড়িটা হবে একদম লাল, আর খেতে কিন্তু সেই স্বাদ হবে, আর ভেতরটা পুরো লাল হবে আশা করি। আর এই যে এটা তালমারি, তালগুলোকে আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি, বাপি আনার পরে আমি ভালো করে তালগুলো সব ধুয়ে নিয়েছি। তারপর এইখানে রেখেছিলাম শুকনো হওয়ার জন্য, এখন শুকনো হয়ে গেছে। এখন আমি এই তালগুলোর থেকে এই তালগুলোর মাড়িটা বার করে নেব। আর দেখুন বাইরের দিকে আবার বৃষ্টিটা খুব জোরে পড়ছে। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, তখন এত বৃষ্টি পড়ছিল আর কাজ করতে পারেনি, তালগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি, ওই যে সাইডে দেখা যাচ্ছে। আর আজকের বৃষ্টিতে একটা নারকেল পড়েছে আমাদের গাছ থেকে, মা নারকেলটা কুড়িয়ে এনে বলছে দেখিস নি কখন পড়েছে, নারকেলটা পড়েছিল। তো মা কুড়িয়ে আনার পরপরই আমি এই নারকেলের খোসাগুলো সব তুলে দিলাম, যদিও এটা আমার প্রথমবার। আর তারপরে ফাটিয়ে জলটাও বার করে নিলাম। দেখুন নারকেলটা কি সুন্দর পরিপূর্ণ হয়েছে, ভিতরে জলও অনেকটাই কিন্তু ছিল। আর এই নারকেলটা হচ্ছে একেবারে টাটকা নারকেল, জীবনে প্রথমবার আজকে টাটকা নারকেল খাবো, নিজেদের গাছের নারকেল। এই বছরই আমাদের গাছে নারকেল ধরেছে, এর আগে এত বছর কিন্তু নারকেল ধরেনি। আর যদিও এর আগে নারকেল খাওয়া হয়নি, ডাব খেয়েছি, কিন্তু টাটকা টাটকা নারকেল জীবনেই প্রথমবার খাবো। আর এই যে নারকেলটা পড়েছে, এখনও সবুজেই ছিল, আমার আর তস হয়নি, আমি একদম তার খোসা টোসা ছাড়িয়ে নারকেলের জল বার করে খেতে আরম্ভ করে দিয়েছি। এখন বৃষ্টিটা থেমেছে, আর ওই যে আমাদের পাঁচিলের উপরে মুরগিগুলো কী সুন্দর লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন কোনো শো করছে তারা। আর এই যে আর একজন খুঁড়ি, পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ও হচ্ছে জন্ম থেকেই খোঁড়া, মানে জন্ম থেকে নয়, ছোটোবেলার থেকেই কিছু একটা হয়েছিল ছোটোবেলার সময়, তখন থেকেই ও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, মানে ওর পায়ে আঘাত আছে। আর আজকে বৃষ্টি পড়েছিল তো তাই গরু বাছুরগুলোকে সব নিয়ে চলে আসা হয়েছে। মাঠে বেঁধেছিল বাপি, কিন্তু মাঠে বাঁধার পরে বৃষ্টি পড়েছিল দেখে নিয়ে এসেছিলো, দিয়ে আমাদের বাড়ির বাইরে ওই ঘরের যে যেটা হচ্ছে ঢালাই যেখানে বেরিয়ে থাকে ওইখানে বাঁধা ছিল। এখন বিকেল হয়ে গেছে তাই গোয়ালে নিয়ে চলে এসছে। এইখানে 3টা আছে, আরও 2টো আছে অন্য দিকের একটা চালিতে, মানে ওই গোয়ালের মতনই ওটাও আর কি। যাই হোক, ওইদিকে তো নারকেল টারকেল আমার কোরানো হয়ে গেছে। আজকে এই টাটকা নারকেলের এত স্বাদ, আমি ভাবলাম অর্ধেকটা নারকেল খাই আর অর্ধেকটা নারকেল দিয়ে আমি বানাবো পায়েস। আর সেই জন্যই এখানে আমি বসে পড়েছি উনুন জ্বালিয়ে, 1 কড়াই দুধ রয়েছে, 1 কড়াই দুধ এখন ফুটিয়ে ফুটিয়ে মেরে তারপর এটা দিয়ে পায়েস হবে। এখন দুধে কিচ্ছু দিইনি, শুধুমাত্র দুধ আর 2টো এলাচ দিয়েছি।
দিয়ে এখন দুধটা ফুটছে, দুধটা মরে যাবে। আর চালটা আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, মানে হাফের থেকে একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে। তো সেই রকম অবস্থায় যখন দুধটা মরে মরে মোটামুটি অর্ধেক হয়ে যাবে, তখন ওই সেদ্ধ চালটা বা সেদ্ধ চালটা আমি এই পায়েসের মধ্যে দেব। তারপরে একে একে করে সব জিনিসগুলো দেবো। এই যে দেখুন কতটা পরিমাণে দুধ ছিল, আর এখন মরে 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 কতটা দুধ হয়েছে। তো এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাল, তারপর এখন দিলাম হচ্ছে বাদাম, আর দেবো কাজু কিশমিশ আর নারকেল কোড়া, সমস্ত কিছু দিয়েছি। আর আজকের পায়েসটা খেতে এত দারুণ হয়েছিল যে কি বলবো, মানে আমার মনে হচ্ছে যে আমার জ্ঞানত অবস্থায় এটা হচ্ছে সেরা পায়েস। আর পায়েসটা সেরা হওয়ার কারণটাই হচ্ছে যে প্রচুর পরিমাণে দুধ ছিল, একদম ক্ষীর হয়ে গিয়েছিল। চাল কম দিয়েছিলাম পায়েসের, 1 কাপের থেকে একটুখানি কম চাল দিয়েছি, আর 1 কড়াই দুধ, তার সাথে নারকেল কাজু কিশমিশ বাদাম সব কিছু পড়েছে। তো এত দারুণ হয়েছিল, আজকে সবাই পায়েসটা খেয়ে পুরো একদম মুগ্ধ হয়ে গেছে। দাদা তো বলছে কী বানিয়েছিস এটা তো পুরো একদম পরমান্ন অমৃত হয়ে গেছে। তো বেশ ভালো লাগে যখন আমার রান্নার কেউ বা আমাদের সকলেরই ভালো লাগে যখন রান্নার কেউ খুব খুব প্রশংসা করে। আর সত্যি পায়েসটা খুব ভালো হয়েছিল। পায়েসটা মোটামুটি হয়ে এসেছে, তবে একটুখানি আর গাঢ় করব, গাঢ় করে আর এটাকে আমি নামিয়ে নেব। চালটা তো সেদ্ধ ছিলই, তবে চালটা একদম গোটা গোটা রাখার চেষ্টা করছি যাতে একেবারে ঘাঁটা না হয়ে যায়, না হলে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে চাপ চাপ হয়ে যাবে। এই যে পায়েস হয়ে গেছে, একদম পারফেক্ট পায়েস হয়েছে আমার। তো এটাকে আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। এবার মা করবে তালের পিঠে। আজকে তালগুলো তো কাত বার করেছি সেই দুপুরের দিকে করে, আপনাদের বললাম। তো পায়েসটা করা হয়ে গেছে, আর এখন ঠিক সন্ধেবেলা মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে। এরপর মা বানাবে তালের ফুলুরি, বা আমরা বলি গুলগুলি পিঠা, ছোটোর থেকেই বলি গুলগুলি। অনেকেই অনেক কিছু বলে, অনেকে বলে তালের বড়া, অনেকে বলে তালের ফুলুরি, বা যাই হোক। তো ওই তালের মাড়িটা বার করে, মানে মাড়িটা বার করে তালের থেকে তালের মাড়িটা ফুটিয়ে নেওয়া হয়েছিল ওই কড়াইতে করে। মা ওই কড়াই থেকেই গুঁড়ি টুড়ি দিয়ে যে পাকটা তৈরি করতে হয় পাকটা করে নিয়েছে। এখন ওই কড়াইয়ের থেকে এই গামলিতে ওই পাকটা তুলে নিচ্ছে, তারপর এই গামলির থেকে মা ডাইরেক্ট ভেজে নেবে। আর আজকে মাও পিঠেগুলো এত দারুণ করেছিল। আমি তো পায়েস প্রথমে মানে নামানোর পর ঠান্ডা হতে দিয়েছিলাম আমার আর দাদার, আমরা দুজনে প্রথমে পায়েস খেয়ে নিয়েছি, আর রাত্রেবেলায় শুধু পিঠে খেয়েছি। তো বেশ ভালো লেগেছিলো। আর মায়ের হাতের রান্না তো সবারই ভালো লাগে, তাই না? তো এই জন্যই মাকে বলছিলাম যে পিঠে বানাও। এর আগে আমি একদিন বানিয়েছিলাম তালের লুচি, আমি আর দাদা দুজনে মিলে বানিয়েছিলাম। তারপর আজকে মা বানাচ্ছে তালের গুলগুলি বা ফুলুরি, এইগুলো হচ্ছে আমাদের খুব ভালো লাগে খেতে। এই যে এক ছানটা এখানে তুলেছে, মানে 1 কড়াই বা 2 কড়াই হবে হয়তো মা এখানে তুলেছে, এখান থেকে অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। ওইদিকে মা আবারও বানাচ্ছে। আমাদের পাশের বাড়িতে এক বৌদি আছে, মা তাদের বাড়িতে দিয়ে চলে এসেছে গরম গরম করে। তো এবার আমাদের খাওয়ার পালা, এদিকে মা করছে, এদিকে আমি খাচ্ছি। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিও আপনাদের দেখতে খুবই ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে দেখতে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর হ্যাঁ, এতদিন ধরেই ভিডিও গ্যাপে গ্যাপে আসছে, মানে হয়তো 2-4টা দিচ্ছি, তারপরে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, আবারও কিছুদিন পর পর দিচ্ছি। আমি চেষ্টা করছি এবার থেকে যে প্রত্যেক দিন টানা ভিডিও দেওয়ার, তবে সম্ভব হচ্ছে না বিভিন্ন কাজের মধ্যে। তবে এবার আমি 100% দিয়ে চেষ্টা করব যে প্রত্যেক দিন না পারলেও মাঝে মধ্যে 1-8 দিন গ্যাপ দেবো, তারপরে আবার ভিডিও দেব। তো দেখা যাক কত দূর কী হয় না হয়। আর অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, শুধুমাত্র ডেলি ব্লগ সেরকম নয়, টুকিটাকি সেলাই টেলাইয়ের ভিডিও আপলোড করি। আর খুব শিগগিরই আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আসনের ডিজাইন, আসন কিভাবে বানানো হয়, কি সব ডিজাইন কিভাবে হয়, মানে A to Z শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্তটাই শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।